দেখুন বন্ধুরা, কম্পিউটারে কাজ করছিলাম আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আর আপনারা সবাই একটু দেখতে থাকবেন। একটা জিনিস দেখাবো। এখন কম্পিউটারে কাজ করছি, এখন তোমার 1টা বাজতে যাই। আমি এখনও ঘড়িটা ঠিক দেখিনি, 1টাই হবে হয়তো। তো যাই হোক, জানলাতে বসে বসে আর থাকতে পারলাম না। এই যে পায়রাটা দেখছেন, জানেন বন্ধুরা, অনেকক্ষণ ধরে আছে। আমি তো বুঝতে পারিনি যে কী কারণে এসেছে। হাই বাবা, খোলা যাচ্ছে না। এই যে দেখুন, ও কখন ধরে বসে আছে, বুঝতে পারলাম না কেন। তারপরে একটু বুঝতে পারলাম যে ট্যাঙ্কে ফুল হয়ে গেছে, ওর গায়ে জল পড়বে, পাখনা মেলে দেখো, ভয় করেনি। দেখো কি সুন্দর জল পড়ছে, বসেও স্নান করছে না, কি পায়ে জড়িয়ে গেছে গো। ওহ, আমি যদি ওকে বার করতে পারি খুব ভালো হয়। আসবি একটু ধরবো বাবা, দাঁড়াও একটু ক্যামেরাটাকে অফ করি। এই দেখো বন্ধুরা, ধরেছি, ওর পায়ে সুতো জড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমার জালির এপারে আসতে পারেনি, ওকে একটু কেটে পরিষ্কার করে দিই। আমার তো মোবাইল ধরার কেউ নেই, তো ওকে কেটে পরিষ্কার করে যখন ছেড়ে দেবো তখন দেখো কতগুলো পালক বেরিয়ে গেছে। ও ভাবছে আমাকে ধরে মারতে আসছে, ওদেরও তো প্রাণ আছে, ভয় আছে। তা যাই হোক, আমি একটুখানি আগে ওকে কাঁচি দিয়ে পরিষ্কার করে দিই কেটে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন সুতো জড়িয়ে আছে, দেখুন কি সুন্দর। আমি ভেবেছি ও স্নান করছে, না স্নান করেনি, ও সুতো জড়িয়ে গেছে, উড়তে পারছে না। এই যে দেখেছেন এখানে না পথ ঘুরে উড়ে, তো দাঁড়াও আগে ওকে আজাদ করি। কতটা সুতো এই কাঁচি দিয়ে পুরো পায়ে পালকে সব ভরে গিয়েছিল, সেই জন্য উঠতে পারছিল না। চলো ওকে এবার আমি ছেড়ে দেবো, এই জানলার ফাঁক দিয়েই ওকে আবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখি ক্যামেরাটা থাকুক, যদি কিছু দেখা যায়, জানি না হয়তো দেখতে পাবো কি না। একটু চেষ্টা করছি ক্যামেরাটা রাখার, কেননা আমার ধরার তো কেউ নেই। এই যে দেখুন বন্ধুরা, এইটা দিয়েই আবার আমি ওকে বার করে দিচ্ছি। যা, এই দেখো উড়ে গেল, হাই উড়ে চলে গেল। আমি এত খুশি বলে বোঝাতে পারবো না, কি খুশি কি খুশি। কতটা দেখুন, এখানে এত ঘুড়ি ওড়ায় না সবাই, আর কত পালুক দেখো বন্ধুরা, কত পালুক। তা সেই চারিদিকে সুতো থাকে, জড়িয়ে থাকে তারে ফাড়ে, সেইখানে কীভাবে ওর মানে নাখুনে মানে জড়িয়ে পড়েছে। কখন ধরে আছে, আমি ভেবেছি কি ব্যাপার, ও এখানে আছে জল পড়ছে স্নান করবে না, তার জন্য নয়, ও এখানে এখন বিপদে পড়েছিল। চলো এগুলো সব ফেলে দিই, যত কাজরা ঘরে রাখবে তত। আমি এত খুশি হয়েছি বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। চলো আমার এখনও খানিকটা কম্পিউটারে কাজ আছে, করে নিই। পায়রাটা ছাড়ার পরে বলি 1টা তো বেজে গেছে, দেখি আমার ভাগে কি খাবার আছে। দুপুরে বেশিরভাগ আমি বাসিটাই খাই, রাত্রে আমাদের গরম খাওয়া হয়। মেয়ে ছেলে তো একা আছি, যা হয় তাই চলে যায়। তো ভাবলাম কিছুই নেই, খাবো কি, তরকারি আছে কিন্তু ভাত নেই। সেই জন্য আমি আবার বলি না, একটুখানি তাহলে একটু ভাত বসিয়ে দিই, একটু চালটা ধুয়ে দেয়। আর এই চালটা জানেন বাড়ন্ত কম, গুজরাটিরা জানেন আলো চাল খায়, আর আমরা বাঙালিরা কিন্তু এই মানে সেদ্ধ চালটা খায়। আর গুজরাটিরা হচ্ছে কাঁচা চাল, ওরা কাঁচা চাল বলে আর একে পাকা চাল বলে। আমি আগে এসেছিলাম দোকানে জানেন, তো তখন বুঝতে পারতাম না। এই যে ভাতটাকে বসিয়ে দিলাম। হ্যাঁ, বলতে বলতে থেমে গেছিলাম, কেননা চালটা তো ধোবো এক হাতে, আর এক হাতে মোবাইল তো হয় না। তো গুজরাটিরা সে আলো চাল খায়, আর আমরা হচ্ছে পাকা চাল, এই সেদ্ধ চাল। দোকানে যখন আমি নতুন নতুন চাল কিনতে গিয়েছিলাম, তখন কি বলবো, আমার বরকে জিজ্ঞাসা করলাম, কী গো এদিকে যায় পারে, ও এখানে অনেক দিন থেকেছে তো ও জানে। তখন বলল, তুমি একে বলবে কাঁচা চাল আর ওটাকে বলবে পাকা চাল, তখন দেবে। ও আচ্ছা তাই, সেই থেকে অনেক কিছু শিখে গেছি জানেন বন্ধুরা। আর আমার মায়েদের না, আমরা না খুব একটা আলো চাল খাইনি। এখানে 1 বছর বন্যা হয়েছিল, তখন আমার ছেলে একদম ছোট, 2004-এ না 2005-এ এরকম হয়েছিল। যাই হোক, তো এই নিচের বিল্ডিংগুলো না সব ডুবে গিয়েছিলো, পুরো এই এলাকা না সব সমুদ্র মনে হতো। 3 দিন জল ছিল জানেন, কেউ বাড়ি থেকে বেরোতে পারিনি, ইলেকট্রিক ছিল না। আর আমাদের সেই সময় ওই
আমার চাল টাল ছিল, কিন্তু কোম্পানিটা তখন ভালোই ছিল। আমাদের তখন এই আলো চাল দিয়েছিল, লম্বা লম্বা সরু সরু, ওই তখন খেয়েছিলাম, নইলে আমরা আলো চালে খুব একটা খাই না। তো যাই হোক, একটু গল্প করে ফেললাম, গল্প না, এগুলো সত্যি। আর এই যে, আর এই পায়রাটাকে আজাদ করতে পেরে যেন আমি মনে এত খুশি হয়েছি বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আর ওই দিকটা খালি বারবার দেখছে। হ্যাঁ, ঘন্টাখানেক দাঁড়িয়ে ছিল, জানো, ঘন্টাখানেক ছিল। কম্পিউটারটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, আবার চালু হয়ে যাবে। জল খেলাম, তারপরে বলি না খানিকটা আরেকটু কম্পিউটারে কাজ করি। আবার এই মোবাইলে আমি ইউটিউব দেখছিলাম বসে বসে, আর ওই মোবাইলটায় আমি কাজ করছিলাম। এই রকম, এইটাই হচ্ছে হিসেব। এই যে দেখো বন্ধুরা, এটা সব হিসেব থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব হিসেব থাকে, সব লেবারদের কত কি পয়সা হয় সব। হ্যাঁ, 15 দিন ছাড়া এক একটা লেবার মনে হয় 10, 12, 13 হাজার টাকা করে মাইনে পায়। মাসে গেলে 24-25 হাজার টাকা মাইনে হয়ে যায়। আর আমাকে এইগুলো সব টোটাল হিসেব করতে হয়। তো চলো একটু এবার কাজ করা শুরু করে দিই, আবার যখন খাবো তখন তোমার সঙ্গে কথা বলবো। চলো। এই দেখো বন্ধুরা, কালকে আমার ছেলে চিকেন কিনে এনেছিল, তারপরে কালিজা না মেটে বলি, যাই হোক, ওর তরকারি, এগুলো ছিল ফ্রিজে। আমি গরম করলাম, কাজ টাজ করে উঠে আর একটুখানি মাথায় কালার দিয়েছি। এখন করবো না, জামা কাপড় ছেড়ে গা হাত পা খালি ধুয়ে ঠাকুরের পুজো করে আর এই যে খেতে বসে পড়েছি। তারপরে এখনো স্নান করব। এখনও স্নান বাকি আছে, একটু পরে করবো, কেননা আমার হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না, জানেন বন্ধুরা। তো সেই জন্য আমি ওই যে দেখুন মাথায় একটু কালার করেছি, লাইভ করি তো কেমন একটা সাদা সাদা লাগে। তো গা হাত পা ধুয়ে পুজো টুজো করে কম্পিউটার কাজ করে কিছুটা মোবাইলে লোডিং করলাম, জামা কাপড়গুলো শুকনো হচ্ছিলো সেগুলো তুললাম, তুলে তারপরে এই যে খেতে বসেছি। তা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্ত। আমি দুপুরে করে এইরকম করেই খাই, মেয়ে ছেলেদের আবার কী দরকার বলুন, এই তো এইগুলোতেই হয়ে যাবে। তো আজ ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। শুভ দুপুর, টাটা, বাই।